2011 সালে পরিবর্তন হয়েছে, রাজারহাটের মানুষকে পরিবর্তনের নাম করে ঠকানো হয়েছে। আমরা কি দেখছি? রাতের অন্ধকারে মাটি নিয়ে এসে অন্যত্র পুকুরগুলোকে ভর্তি করে দেওয়া হচ্ছে। আমরা তো সেই জিনিস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সিন্ডিকেটের নাম করে যারা জমি দিতে অনিচ্ছুক তাদেরকে কানের পাশে পিস্তল ধরে তাদের জমিটাকে পর্যন্ত লুট করে নেওয়া হচ্ছে। এই খবরও তো আমাদের কাছে আছে। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে স্বপ্ন দেখেছিলেন আমার সংখ্যালঘু ভাইরা, সংখ্যালঘু মায়েরা, সংখ্যালঘু পরিবাররা, যে আমার বেকার ছেলেরা, আমার শিক্ষিত ছেলেরা, এখানে একটা ইউনিভার্সিটি হবে নতুন, এখানে তারা চিন্তা ভাবনা করেছিলেন যে একটা উইপ্রো হবে, একটা ওয়েবেল হবে, আমার ছেলেরা এখানে কাজ করবে, কম্পিউটারে কাজ করবে, কারখানায় কাজ করবে, এখানে একটা জনজীবন নতুন একটা বার্তা তৈরি হবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, রাজারহাট উপনগরী। কিন্তু আমরা কি দেখলাম? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যারা এই রাজারহাট থেকে 21শে জুলাই বগল বাজাতে বাজাতে 21শে জুলাই গিয়েছিলেন, সেদিনকে 21শে জুলাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্য আপনারা গিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে ওয়েবেলের পরিবর্তে, রাজারহাটে একটা উইপ্রোর পরিবর্তে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করেছি 400 কোটি টাকা দিয়ে, আমি রাজারহাট উপনগরীতে আমি একটা দুর্গা মন্দির তৈরি করব। আমরা বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাজ তো এটা নয় মন্দির মসজিদ তৈরি করা। মন্দির মসজিদ তৈরি করবেন ধর্মগুরুরা, যারা ধর্মগুরু আছেন তারা মন্দির মসজিদ তৈরি করবেন। এই রাজ্যের মানুষ আপনার কাছে বিকল্প চেয়েছিল, এই রাজ্যের মানুষ আপনার কাছে কলকারখানা নতুন তৈরি হবে, এই রাজ্যের এই রাজ্যের ওয়েবেলের মতো তারা কোম্পানি এসে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু আমার রাজারহাটের যারা আমার কাকারা, আমার যারা দাদারা, আমার চাচারা রাজারহাট উপনগরীর জন্য জমি দিলেন, তাদের চাকরি তো দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, আর এই রাজারহাটের বেকার ছেলে মেয়েদের পেটে লাথি তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়ে এই বড় বড় বিল্ডিং এ সিকিউরিটির কাজ করতে হচ্ছে। এই লজ্জা রাখবো কোথায়?